নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজ রোববার চলে এলাম আপনাদের কাছে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং ইন দি সেন্স গল্পটার দুরকম মানে হয়। আসুন গল্পটা শুরু করি। এক চাষা ছিল, তার স্ত্রী এবং তার এক ছেলে। সুন্দর সংসার, সুখের সংসার, ছোট্ট সুন্দর বাড়ি, বাগান, কিছুটা জায়গা জমি, সেখানে চাষার ছেলে চাষ করত। একদিন চাষার ছেলে বাবা বলল, বাবা আমি সৈনিকে যোগদান করব, আমি যোদ্ধা হব। তখন ওর বাবা বোঝালো যে দেখ বাবু, তুই সারা জীবন চাষ করেছিস, তোর বাবা চাষ করেছে, তোর ঠাকুরদাদা চাষ করেছে, তুই তো কোনোদিন তলোয়ার ধরিস নি, তুই কেন এইসবে যাচ্ছিস বাবু? আচ্ছা চল না, আমরা বাপ বেটায় কি সুন্দর চাষ করছি, আমাদের সংসার তো সুখের সংসার। বলো না বাবা, আমি ফৌজিদের পোশাক পরবো, হাতে তরোয়াল থাকবে, সবাই আমাকে যোদ্ধা বলবে। তো বাবা কয়েকদিন বোঝাল, তারপর বলে ঠিক আছে তুই যা। বললো না, তুমি তাহলে আমাকে এখানে ওই যে ট্রেনিং ক্যাম্প করে, এখানে সৈন্য তৈরি করে, সেখানে তুমি আমার ভর্তি করে দাও। চাষা নিয়ে গেল ছেলেকে, ওখানে যে সেনাপতি আছে তার সঙ্গে আলাপ করলো, করে বললো আমার ছেলে সৈন্য হতে চায়, আপনার এখানে ভর্তি হতে চায়। সেনাপতি ওকে দেখেই বললো, বাবা তুমি তো এই লাইনে নও, তুমি যোদ্ধা হতে পারবে না, তুমি যা করছো সেটাই করো। বলো না আমি যোদ্ধা হব, আমি সৈনিকের পোশাক পরবো, সবাই আমাকে সৈনিক বলবে। বাবাও কাকুতি মিনতি করলো সেনাপতির কাছে, বললো নিয়ে নিন। বলে ঠিক আছে যাও, নিয়ে নিচ্ছি। বলে সে ভর্তি হলো। বেশি না, 3-4 দিন যাওয়ার পর সে বুঝলো এ কাজ সে কাজ ওর নয়। ওর হাল ধরা ঠিক ছিল, গরু চড়ানো ঠিক ছিল, তরোয়াল কিন্তু ওর জন্য নয়। এইসব দেখে সেনাপতি বলল, শোনো, তোমার দ্বারা এসব হবে না ভাই। আমাদের একটা রিজার্ভ সৈন্য থাকে, যে সৈন্যর কোনো কাজ থাকে না, তারা যুদ্ধেও যায় না, কিছুই না, কিন্তু তারা মাসের মাস মাইনা পায়। ছেলে তো খুব খুশি, সে সৈনিকের পোশাক আশাকও পাবে, সৈনিক বলেও গৃহীত হবে, মাইনেও পাবে সৈনিকের, কিন্তু কোনো কাজ নেই। ও তো খুব খুশি, বললো ঠিক আছে। আর মনে মনে ভগবানকে নমস্কার জানালো, ভগবান তুমি আমার কথা শুনে, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে। ভালো রিজার্ভে ঢুকে গেল। মাস যায়, বছর যায়, কয়েক বছর যায়, ধীরে ধীরে বয়স বাড়তে লাগে। একদিন সত্যি খুব বড় যুদ্ধ লাগলো ওই রাজ্যে, এবং তখন রিজার্ভ ফোর্স যারা ছিল তাদেরকেও নামাতে বাধ্য হলো সেনাপতি। এবার এ তো এত বছর ধরে খেয়েছে আর ঘুমিয়েছে, হাতে তলোয়ার ধরেনি, এবং এবার ফিল্ডে গিয়ে দেখে যে কিছুই পাচ্ছে না, কোনো রণকৌশল জানে না, আর সেই বীরত্ব নেই, কারেজ নেই। সেনাপতিকে ডাকলো, বললো দেখো তোমার তো মৃত্যু অবধারিতই হবে। বললো হ্যাঁ সেনাপতি, আমি তো বুঝতে পারছি, আমার তো কিছু করণীয় নেই এখনো, যুদ্ধে তো আমাকে যেতেই হবে। তুমি কাজ করো, রাজ দরবারে আমি তোমাকে পাহারাদার হিসেবে লাগিয়ে দিচ্ছি, তাহলে তোমাকে আর যেতে হবে না যুদ্ধে। সে তো মহা খুশি, সে তো আরো আরামের চাকরি, রাজ দরবারে আমি সারাদিন বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, আমার কোনো টেনশন নেই, কোনো যুদ্ধ ঝামেলা নেই। বললো ঠিক আছে সেনাপতি, আমি ওখানেই কাজ করবো। নিয়ে রাজ দরবারে কাজ করবো। রাজ দরবারে ওর কাজ হচ্ছে একটা বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকা, মাঝে মাঝে বসা, আবার দাঁড়িয়ে থাকা, 12 ঘন্টা ডিউটি, কিন্তু কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, মাস গেলে মাইনে আর জওয়ানের পোশাক। ও তো খুব খুশি। এখানেও মাস যায়, বছর যায়, ধীরে ধীরে বয়স বাড়তে শুরু করে, এবং যে জোয়ান যুবকটা ভর্তি হয়েছিল সে কিন্তু বার্ধক্যর শেষ দিকে,
বেশ বয়স্ক। তো একদিন শীতকালের সন্ধেবেলা সে দাঁড়িয়ে আছে রাজদরবারে, হঠাৎ রাজা ওই রাস্তা দিয়ে ফিরছিল, দেখে একটি লোক ঠান্ডা হু হু করে কাঁপছে, বয়স্ক লোক ঠান্ডায় কাঁপছে। তো ঘোড়া থেকে নেমে মন্ত্রীদের বললো, এসো তো আমার সঙ্গে। জিজ্ঞেস করলো, তুমি এরকম কাঁপছো কেন, তোমার কি জ্বর? বললো, না মহারাজ, যা ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডা আমি সহ্য করতে পারছি না। বললো, তুমি এতদিন বলনি কেন? বললো, না মহারাজ, এই ঠান্ডা সহ্য করতে পারছি না বলা ভুল, এই ঠান্ডায় তো এত বছর কাটালাম, ওই জন্য মনে করেছি এই ঠান্ডাটাও পার করে দেবো। তখন রাজা বললো, দাঁড়াও দাঁড়াও, আমি মহল থেকে এখনই তোমায় কম্বল পাঠিয়ে দিচ্ছি। সিপাহী তো খুব খুশি, এবার সে কম্বলও পাবে। রাজা ভেতরে চলে গেল, সিপাহী অপেক্ষায় রইল কনকনে ঠান্ডায়, কখন কম্বল আসবে রাজা। রাজা ভেতরে গিয়ে কাজের মধ্যে ফেঁসে গিয়ে কম্বলের কথা ভুলেই গেল। পরের দিন সকালবেলা একজন সৈনিক এসে বলছে যে, মহারাজ, বাইরে যে পাহারাদারটা ছিল সে কালকে রাত্রেই মারা গেছে। তখন মহারাজের খেয়াল পড়ছে, আরে আমি তো ওকে কম্বল দেবো বলেছিলাম। মহারাজ দৌড়ে গেছে বাইরে, দেখে সে শুয়ে আছে, মানে মরে গেছে, মৃত অবস্থায় সে শুয়ে আছে, এবং মাটিতে আঙুল দিয়ে কিছু লেখা আছে। তাতে লেখা আছে, সে মরার আগে লিখেছিল নিজের আঙুল দিয়ে মাটিতে, মহারাজ, আমি এতদিন ছিলাম, ভালো ছিলাম, ঠান্ডার সঙ্গে জুড়তে পারছিলাম, কিন্তু আপনি যে বললেন যে আপনি কম্বল পাঠাবেন, আমি ওই কম্বলের অপেক্ষায় বসে থাকলাম এবং দেখলাম যে ঠান্ডাটা আমি এত বছর ধরে সহ্য করে এসেছি, আপনার কম্বলের ভরসায় সেই ঠান্ডাটা আমার কাছে বাড়তে লাগলো, মনে হতে লাগলো এই বোধহয় কম্বল আসবে, এই বোধহয় কম্বল আসবে। সেসব দিয়ে এলো না, আমিও ঠান্ডার সঙ্গে যুদ্ধ করতে পারলাম না। নমস্কার। গল্পটা এখানেই শেষ। যারা আজকে আমাদের গল্পটা শুনলেন, আপনাদের মতে মরালটা কি হবে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। যদি আপনাদের গল্পটা ভালো লাগে, কাইন্ডলি লাইক দেবেন, কাইন্ডলি শেয়ার করবেন। আজকে এটুকুই থাক। নমস্কার।